সংসদীয় আসনের ৩টি উপজেলা নিয়ে এই সংসদীয় আসনটি গঠিত। চরভদ্রসন, সদরপুর এবং ভাঙ্গা উপজেলা। কিন্তু আগামী ত্রয়োদশ জাতীয় সংসদকে সামনে রেখে নির্বাচন কমিশন যারা সীমানা পুনর্নির্ধারণের দায়িত্বে ছিলেন, তারা ফরিদপুর ৪ হতে ভাঙ্গা উপজেলার ২টি ইউনিয়ন পরিষদ, আলগি এবং হামিরডি ইউনিয়ন পরিষদ দুটি কর্তন করে পার্শ্ববর্তী ফরিদপুর ২ অর্থাৎ নগরকান্দা এবং সালসার সাথে সংযুক্ত করেছিল এবং এই সংযুক্ত করে তারা একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন। ফরিদপুর ৪ সংসদীয় আসনের প্রত্যেক নাগরিকের পক্ষে সেই প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করে ২টি ইউনিয়ন পরিষদ পুনরায় ভাঙ্গা উপজেলার সাথে সংযুক্ত করার জন্য আমরা একটি রিট পিটিশন দায়ের করেছিলাম। সেই রিট পিটিশনে পিটিশনার ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক, যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ফরিদপুর ৪ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত হয়েছেন, নির্বাচন করবেন। এবং আরও কয়েকজন পিটিশনার ছিলেন যারা ভাঙ্গায় অর্থাৎ আলগি এবং হামিরডি ইউনিয়ন পরিষদ দুটো ফেরত আনার জন্য আবেদনকারী হয়েছিলেন। সেই আবেদনের ভিত্তিতে আমাদের মাননীয় আদালত একটি রুল জারি করেছিলেন এবং সেই রুলের আজকে চূড়ান্ত শুনানি হওয়ার পরে আজকে আদালত রায় ঘোষণা করেছে। আদালত তার রায়ে ভাঙ্গা তথা ফরিদপুর ৪ সংসদীয় আসনের প্রত্যেক মানুষের যে প্রাণের দাবি, ২টি ইউনিয়ন পরিষদ ভাঙ্গা উপজেলার সাথে সংযুক্ত করার যেই দাবি, সেই দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছেন। অর্থাৎ আদালত বলেছেন আলগি এবং হামিরডি ইউনিয়ন পরিষদ দুটোকে কর্তন করে ফরিদপুর ২-এর সাথে সংযুক্ত করার যেই সিদ্ধান্তটি ইলেকশন কমিশন দিয়েছিলেন, সেই সিদ্ধান্তটি ছিল অবৈধ এবং বেআইনি। এই মর্মে তারা আমাদের রুলটি অ্যাবসলিউট করেছেন এবং একই সাথে আগামী ২৪ ঘন্টার মধ্যে হামিরডি এবং আলগি ইউনিয়ন পরিষদ দুটোকে পূর্বের ন্যায় ভাঙ্গা উপজেলা তথা ফরিদপুর ৪ সংসদীয় আসনের সাথে সংযুক্ত করে নতুন করে গেজেট নোটিফিকেশন প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছেন। অর্থাৎ এই রায়ের ফলে আজকে থেকে আমাদের ফরিদপুর ৪ সংসদীয় আসনের সাথে ৩টি উপজেলা